আমার জানা নাই। জাস্ট আমি বিচার চাই যাতে আমার ভাইয়ের আত্মা শান্তি পায়। রায়েরবাজার বদ্ধভূমি, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণ, নিকষ কালো অন্ধকার ভেদ করা ক্ষীণ আলোয় অস্পষ্ট শত সহস্র সমাধি। আবু সাইদ কিংবা মুগ্ধরা যখন স্বাধীন বাংলার মাটিতে তারুণ্যের বুকে মুখে বিজয়ের প্রতিচ্ছবি, ঠিক তখনও অসংখ্য শহীদের আত্মত্যাগের ইতিহাস অযত্ন অবহেলায়। ইতিহাসের জীর্ণ দেয়ালে যাতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের অকুতোভয় ত্যাগের মহিমা চাপা না পড়ে, সেই দায়ভার তুলে নিতে হবে সমন্বয়কদেরকেই। সে কথাই জানাতে এসেছিলেন শহীদ সৈকতের বড় দুই বোন আর তাদের বাবা। ওর ছবি আছে এখানে। ও ছোট্ট একটা ছেলে, মানে ওকে দেখলেই বোঝা যায় যে ও তো কাউকে হারাম করে নাই বা কোনো ক্ষতি করে নাই কারো। ওকে কিভাবে মারছে আমার জানা নাই। জাস্ট আমি বিচার চাই যাতে আমার ভাইয়ের আত্মা শান্তি পায়। এটাই আমরা আল্লাহর কাছেও বিচার দিচ্ছি, আল্লাহ তো বিচার করবেই, কিন্তু এখন এখানেও বিচার চাই। বিজয়ের আলো যখন গোটা দেশকে আলোকিত করছে, তখনও কেন শহীদ পরিবার শোকের ভারে নিমজ্জিত? শহীদ সৈকতের খুনের বিচার চাওয়া হতো না যদি খুনি হাসিনার সরকারের পতন না হতো। খুনির কাছে খুনের বিচার চাইবার মতো বিড়ম্বনা পৃথিবীতে আর নেই। তাই বৈষম্যহীন বাংলার পবিত্র জমিনে নিষ্পাপ ছোট ভাইটার বিচারের দাবিতে কান্নায় ভেঙে পড়েন বড় বোন। এটাই আমরা আল্লাহর কাছেও বিচার দিচ্ছি, আল্লাহ তো বিচার করবেই, কিন্তু এখন এখানেও বিচার চাই। প্রথম সবাই যখন জিজ্ঞেস করতো বিচার চাই কিনা, আমি তখন বলতাম যে বিচার চাই না, কারণ খুনির কাছে খুনের বিচার দিয়ে কি করব। কিন্তু এখন যেহেতু সরকারের পতন হয়েছে, একটা নতুন ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হয়েছে, আমি চাই এখানে যাতে আমার ভাইয়ের বিচার হয়। বাস আমরা সবাই এখন বিচার চাই। এতদিন যারাই জিজ্ঞেস করতো বিচার চাই কিনা, আমি সবসময় বলতাম যে না, আল্লাহর কাছে বিচার দিচ্ছি, কারণ খুনির কাছে আমি খুনের বিচার চাবো না। মোহাম্মদপুরের স্থানীয় শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা শহীদদের স্মৃতিচারণ ও মোমবাতি প্রজ্বলন করে স্মরণ করছে ২৪-এর গণ অভ্যুত্থানের শহীদদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘিরে সংঘর্ষ ও হামলায় এ পর্যন্ত ৫৬৮ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। গত ১ জুলাই থেকে শুরু হওয়া শিক্ষার্থীদের কোটা আন্দোলন শেষ হয় ৫ই আগস্ট। এই আন্দোলন ১৫ জুলাই থেকে সহিংসতায় রূপ নেয়। ১৬ জুলাই সংঘর্ষে নিহত হয় ৬ জন। ৫ আগস্ট পর্যন্ত এই আন্দোলনকে কেন্দ্র করে ৪৩৯ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। এর বাইরে মাসের দ্বিতীয় মঙ্গলবার পর্যন্ত আরও ১০৩ জন সহ দেশে মোট ৫৪২ জনের মৃত্যুর তথ্য পাওয়া গিয়েছিল। সবশেষ মেডিকেল কলেজ হাসপাতালগুলোর মর্গে পাওয়া আরও ২৬ জন সহ এই সংখ্যা এসে দাঁড়ায় ৫৬৮ জনে। বাতন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা।